লালবাগ কেল্লায় গিয়ে কি করলাম এবং এত ছবি তুললাম কেন, আর এটা কার কবর সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা কেল্লার সামনে চলে এসেছি, তো আমাদের গাড়ি এখানে পার্কিং করছি, গাড়ি বাইরে রেখে যেতে হয় আর কি। তো এই যে গাড়ি পার্কিং করে আমরা ভিতরে ঢুকে যাব। তো ভিতরে ঢুকে তো মহা মুশকিলে পড়েছি, আমরা জানতাম না যে টিকিট নিয়ে ঢুকতে হয়। ঢুকে দেখি যে টিকিট লাগবে, তার জন্য আমাদেরকে দাঁড়িয়ে করিয়ে রেখেছে। তো আপনাদের ভাইয়া ওখান থেকে টিকিট কেটে এসেছে, তারপরে আমরা ভিতরে ঢুকেছি। তো এই যে বাবুকে দিয়ে দিয়েছি তার বাবার কোলে, বাবু তার বাবার কোলে আরামেই যাবে। আমি অনেকক্ষণ ধরে নিয়েছি, তো আমার কাঁধ ব্যথা হয়ে যাচ্ছিল, তার জন্য আমি তার বাবার কোলে দিয়ে আমি একটু শান্তিতে হাঁটছিলাম, আর সে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমি জীবনে প্রথমবার লালবাগ কেল্লায় গিয়েছি, শুনে হয়তো অবাক হবেন। আসলে আমরা তো গ্রামে থাকতাম, গ্রামে থাকলে কিভাবে যাব, শহরে যেহেতু 2-1 বছর ধরে চলে এসেছি, তো 2-1 বছরে যাওয়া হয়নি। এখন মেয়ে হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাব, সবাই মিলে একসাথে ঘুরবো, তার জন্য আগে কোথাও ঘুরিনি। ঘুরেছি অনেক জায়গায়, কিন্তু কেল্লায় যাওয়া হয়নি। কেল্লায় প্রথম গিয়েছি, তো আমি বলেছি চলো ওইদিকে, চলো ওইদিকে গিয়ে ভালো ছবি তুলতে পারবো, অনেক রোদ। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, কেল্লা যেহেতু বন্ধ হয়ে যায় 5টার দিকে, তো শীতের সময় এখন তো বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি গিয়েছি, তারপর আমি ছবি তুলছি, সে শুধু আমাকে হাসিয়ে দিচ্ছে, তারপরে বলছে যে সুন্দর করে কটা ছবি তুলে দাও, আমাকে বলছে সুন্দর করে পোজ দাও। আমি এখানে নায়িকাদের মতো মডেলিং করছি, পোস্ট দিচ্ছি সুন্দর করে। আমার অনেক ছবি তোলা হয়েছে, যেহেতু ফেসবুকে আপলোড দিব, ইউটিউবে আপলোড দিব, তার জন্য সুন্দর করে ছবি তুলে নিয়েছিলাম। এখানে এত পরিমাণে রোদ, আমি ঠিকভাবে তাকাতেই পারছিলাম না, অনেক রোদ। আমি হাসছিলাম আর বলছিলাম যে রোদে আমি একই কালো মানুষ, আমাকে আরও কালো বানিয়ে দেবে রোদে। তারপরে বলে তুলে দেই ছবি, ছবি যখন তুলবে এত শখ, তো রোদে তো একটু পুড়তেই হবে, তাই না? আমার ছবি তোলা শেষে আমরা তারপরে চলে যাব ওই দিকে। তো ওইখানে আমার বোরখাটা দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর বোরখা পরেছি, একটু স্টাইলিং করে ছবি না তুললে কি হয়। সেই বোরখাটা সেই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, এটাও নাকি তার ভালো লাগে না। তো কি করার, পুরুষ মানুষ, সব জিনিস তার ভালো লাগবে না। তো ছবি যেহেতু তুলবো, মডেলিং তো করতেই হবে, স্টাইল করতে হবে। তো আমি এখানে সুন্দর করে স্টাইল করে ছবি তুলে নিচ্ছিলাম। তো একই অবস্থা, এক জায়গায় গেলেই হচ্ছে ছবি অনেক তুলতে হবে, কম পরিমাণ ছবি তুললে তো আমার কাছে একটুও ভালো লাগে না। অনেক দূর থেকে ছবি তুলছিল, তো জুম করে ছবি তুলছিল, তাই ছবি তোলা শেষ করে এখন আমরা ঘুরবো। তো এখানে নাকি কবর, সেটা আমরা আগে জানতাম না, তারপরে কাছে গিয়ে দেখলাম সত্যিই কবর। এটা নাকি শায়েস্তা খানের কোন আত্মীয়র কবর লাগে। তো এই যে খালি জায়গাটা দেখছেন, এখানে নাকি আগে পানি ছিল, এখন পানি নাই। এটা অনেক প্রাচীনকালের ভবন, এখানে অনেক যুদ্ধ বিরুদ্ধ হয়েছিল। তো এই যে আমার হাজব্যান্ড এবং আমার জামাই, তো এটা দেখে আমি বলছিলাম ইন্ডিয়াটা ভাবাচ্ছে। তো আমরা এখানে অনেক ছবি তুলেছি, ইন্ডিয়ার মতো দেখা যাচ্ছে যেহেতু। তো এই যে আমি আর আমার কুটুস বুড়ি মিলে এখন ভিডিও করছি ঘুরে ঘুরে। তো বোরখাটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, তাই আর কি ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। তো জায়গাটাও অনেক সুন্দর, যেহেতু প্রথমবার গিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, অনেক সুন্দর, বাচ্চাদের নিয়ে গেলে অনেক খেলা। এখানে এত পরিমাণ গোলাপ ফুলের গাছ রয়েছে, আমার তো দেখে গোলাপ ফুল ছিঁড়তে ইচ্ছা করছিল। তো এখানে লেখাই আছে ফুল ছিঁড়া নিষেধ, তো কি করার, দেখেই মনটা ভরে নিতে হবে। গোলাপ ফুল আমার অনেক পছন্দের। তো এই যে অনেক গোলাপ ফুল। তারপরে যে আমি আর আমার মেয়ে একটা ভিডিও করব ক্যাপকাট দিয়ে, তার জন্য একটা শ্যুট করে নিয়েছিলাম সুন্দর করে। তো এই ভিডিওটা আমি টিকটকে ছাড়বো আর কি, তার জন্য। তো আমি হাঁটছি, আমরা ওই জায়গাটায় যাব, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আপনাদের ভাইয়া আমি যে জায়গায় যেতে চাই সে আমাকে সব জায়গায় ঘোরায়। যেহেতু মঙ্গলবার তার একদিন ছুটি থাকে, সাপ্তাহিক ছুটির দিন, সেদিনেই আমরা একটু ঘোরাঘুরি করি, ভালো লাগে। বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ওখান থেকে বলছে চলো আমরা লালবাগ কেল্লায় ঘুরে আসি, তুমি তো আগে যাওনি, তো চলো আমরা লালবাগ কেল্লায় যাই ঘুরে আসি। তো কেল্লাটা সুন্দর, জীবনে প্রথম না আসলে জানতে পারতাম না যে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা রয়েছে। মঙ্গলবারের দিন, ছুটির দিন, অনেক মানুষ এসেছে, আমরাও এসেছি। তো আপনারাও চলে আসবেন লালবাগ কেল্লায়। আর আপনারা আমার কথাগুলো শুনে বোরিং ফিল না করে
ভিডিওটা পুরোপুরি দেখেন, যেহেতু নতুন ভিডিও করি আর কি, অনেক কিছু হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না। তো আপনাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে সব কিছুই পারবো আর কি, গুছিয়ে কথা বলতেও পারবো, সব কিছুই পারবো। প্রথম প্রথম এরকম সবারই হয়, তবে ভিডিও করাটা তো শিখতে হবে তাই না? তার জন্য আজাইরা বক বক ভিডিও যাই করি নাকি, আপনারা পাশে থাকবেন। আপনার পাশে থাকলে সব কিছুই সহজ হয়ে যাবে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন সবাই আশা করি। তো আমাদের ভিডিও করার ভালো স্ট্যান্ডও নেই বা ভালো ফোনও নেই, ভিডিওতে একটু শেকিভাব হতে পারে। ওই যে একজন ছবি তুলছে, আমি আমার হাজব্যান্ডকে বলছি এভাবে ছবি না তুলে দিতে পারলে কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছো বলো তো। সে বলছে এর থেকে সুন্দর করে তোমাকে আমি ছবি তুলে দেব। তো এই যে আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি। চেহারার যে সুরত, একে তো কালো মানুষ, চেহারায় নাই ঠক, তারপরে যে বুড়িদের মতো বাচ্চা কাকে নিয়ে হাঁটছি আর কি। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এরকমই সমস্যা পড়তে হয়। আমার বেবিটা যেহেতু ছোট, ও অনেকই ছোট, তো আর বসতেও পারে না, হাঁটতেও পারে না যে হাঁটিয়ে নেব। ওকে কুলে রাখতে রাখতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, ব্যাগে রাখলেও কান্না করে, তার জন্যই আর কি। তো ওইটা নাকি মাদ্রাসা, তো মাদ্রাসাটা ভালোই। তো আমার হাজব্যান্ড আবার ভিডিও করছিল, যেহেতু ওটা জুম করেছে কেন আমি বুঝতে পারলাম না, যেহেতু লালবাগ কেল্লার এই অংশটাই মনে হয় জুম করেছে, আমি বলতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো এইবার আমরা ঢুকবো এটার ভিতরে দেখতে হবে যে কি রয়েছে, কি এমন রয়েছে এটা নাকি তাদের হাম্মামখানা, মানে গোসলখানা আর কি, গোসলখানা বাথরুম। তো আগের যুগের রাজাদের কত দামি দামি না, যে কত বড় একটা গোসলখানায় রয়েছে তাদের, এত বড় একটা প্রাসাদ, তার কত বড় একটা গোসলখানা। তো মানুষ তো এই জন্য এখানে আসে।